এই মাসটার কতগুলো নাম আছে দেখেন তাফসীরে। মাসটার নাম রমজান মাস, মাসটার নাম বরকতের মাস, মাসটার নাম রহমতের মাস, মাসটার নাম মাগফিরাতের মাস, মাসটার নাম জাহান্নাম থেকে মুক্তির মাস, এই মাসটার নাম নুজুলে কোরআনের মাস, এই মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসটার নাম হেদায়েতের মাস, এই মাসটার নাম হচ্ছে আপনার কিনা কাঁদার মাস, মাগফিরাতের মাস, এই মাসটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিমের মাস, এই মাসটা হচ্ছে তেলাওয়াতে কালাম পাকের মাস। এই মাসটা এত দামি, সমস্ত কিছু এই মাসের মধ্যে ভরা রয়েছে। অতএব এই মাসের মধ্যে রয়েছে হেদায়েত, হেদায়েতের ফুল ভলিউম কোরআন শরীফ এই মাসেই নাজিল হয়েছে। অতএব এই মাসে হেদায়েতের সম্ভার ভরা আছে। তাই আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথা বলছি। আল্লাহ বলছেন, নবী হে, হেদায়েতের চাবিটা আমি তোর হাতেও দিইনি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তাহলে কোরআন হেদায়েত দেবে না, পারবে না। কোরআনের এমন আয়াত আছে, ইমানদারের ইমান মজবুত হবে আর বেঈমানের বেঈমানি মজবুত হবে। একটা আয়াতে এরকম অনেক আয়াত আছে, শুধু একটা নয়, অনেক আছে। তার মধ্যে একটা আয়াত পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقْبًا فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَ حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر سربا। অনেক বড় লম্বা ঘটনা। মেশিন ভ্যান দেখেননি? যদি না দেখেছেন তোকে ডাকি, এখানে রাখি আধ ঘন্টা, যান ভরে দেখলেন। কারো যদি চাটার ইচ্ছা হচ্ছে, এটা একটা মেশিনে ভ্যান যাচ্ছে আর আমি বলছি কোরআনের আয়াত, গুরুত্ব এটাতে পড়ে যাচ্ছে, কিভাবে যেছে এটা দেখি। আফসোস, এই জাতি কখন রাস্তা পাবে। এই আয়াতটাতে অনেক লম্বা ঘটনা আছে, শর্টে বলে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম ইসবনে নুনকে সাথে করে নিয়ে খিজিরের তল্লাশে যাচ্ছিল, সমুদ্রের ধারে, নদীর ধারে শুলো, ব্যাগে 4টা ভাজা মাছ ছিল, জীবিত হয়ে পানিতে চলে গেল। এখন ইমানদার বলবে সুবহানাল্লাহ, আল্লাহর কি কুদরত, ভাজা মাছ জীবিত হলো। আর নাস্তিকরা হাসতে হাসতে পড়ে যাবে, ভাজা মাছ জীবিত হয়েছে, আল্লাহর মাথায় কিছু নেই। একটা আয়াতে দুই রকম। একটা ইমানদার মজবুত হবে যে আমার আল্লাহ ভাজা মাছকে জীবিত করতে পারে। পারে কি পারে না? তুলিজুল লাইলা ফিল নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। মানুষের ধারণা, না খেলে মরে যাব। যে লোকটা চেয়ারে বসে বক্তব্য রাখছে 41 দিন টানা খায়নি, বেঁচে আছে কি? একটা দানা 41 দিন খায়নি। আমি যে বছর মুসলিম শরীফ পড়ি, আমি ইউপিতে ছিলাম, মাঝারুল উলুমে, এই রায়পুর ফাইজেদা রাহিমেতে। হঠাৎ অসুখ হয়ে গেল, কখন যে আমাকে বাড়ি নিয়েছে সে হুঁশি নেই। হসপিটালে থাকি, খালি পরে খবর শুনি এই ঠোঁটে চামচি করে সকাল বিকাল 1 ফোঁট 2 ফোঁট পানি। 40 দিন পর উঠে বসেছি, তারপরে খাবার খেয়েছি। কি করে বাঁচিয়ে রেখেছেন না? আজকে আমার 59 কেজি, ওজনটা 43 কেজি হয়ে গেছিল তখন, আর এখন 83 কেজি ওজন। সেই মানুষটা বেঁচে আছে 40 দিন না। আল্লাহ পারে, এরকম কুদরত অনেক আছে।
কিন্তু বিশ্বাস ইমানদারের মজবুত হবে, বেঈমানরা অট্টহাসিতে পড়ে যাবে, ভাজা ভাজা। তা আবার আছে মুসা আলাইহিস সালাম খালি নুন দেখেছিল খেয়ে, যে ভাজাটা কেমন হলো দেখি, সব জ্যান্ত হয়ে চলে গেছে। পানি কি করে ডিমকে? গরম পানিতে ডিম কি হয়, শক্ত হয় না নরম হয়? গরম পানিতে ডিম কি হয়? আর আলু? একই পানিতে একজন নরম হচ্ছে, একজন শক্ত হচ্ছে। একই পানি, একজন নরম হচ্ছে আর একজন নরম ছিল শক্ত হচ্ছে। তেমনি একই আয়াতে ইমানদারের ইমান বাড়বে, বেঈমানরা বেঈমান হবে। এই জন্য কোরআন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। অনেক আমাকে পড়ে গোমরা হবে, অনেকে আমাকে পড়ে হেদায়েত পেয়ে যাবে, কিন্তু যারা গোমরা হবে তারা ফাসিক হালাতে কোরআন পড়বে, ঈমান হালাতে পড়বে না। এর জন্য সাহাবীরা বলতেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা রাসূলের কাছে আগে ঈমান শিখেছি, তারপরে কোরআন শিখেছি। আমরা প্রত্যেকটা কোরআনে আয়াতে আয়াতে নূরের তাজাল্লি দেখতে পেয়েছি। বন্ধুরা আমার, অতএব কোরআন হেদায়েত দিতে পারে না, হেদায়েতের সম্পূর্ণ মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাম কে, কোরআন কি? রাসূলুল্লাহ সাল্লাম কে, কোরআন কি? জি, এই মসজিদের পাশে চেম্বার আছে, ডাক্তার, আপনি রোগী, আপনি ওখানে গেলেন, ডাক্তার দেখলো, একটা প্রেসক্রিপশন করে দিল, আর প্রেসক্রিপশনটা নিয়ে আপনি ফার্মেসিতে দিলেন, ফার্মেসি আপনাকে ওষুধ দিল, ডাক্তার দিল প্রেসক্রিপশন, ফার্মেসি দিল ওষুধ। শেফা করনেওয়ালাকে, সুস্থ করনেওয়ালাকে। তো কোরআন হচ্ছে হেদায়েতের ফার্মেসি। সমস্ত হেদায়েতের উপকরণগুলো এখানে আছে। কোরআন হেদায়েত দিতে পারবে না। এই ড্রাইভার ভাই, অত গাড়িতে হর্ন বাজাতে হবে না, মাইক বাজছে কেন, কথাবার্তা চলছে, তিনবার পাক মারছে ঘুরে ঘুরে, বুলোর জানার কারণে পাগলা হয়ে গেছে। ধীরে গেলেই হবে, 2 মিনিট পরেই গেছে। কিছু ড্রাইভার আছে কি হবে, আর টোটোর ড্রাইভার, সুবহানাল্লাহ, ওদের বুক ফুলিয়ে চালানো দেখে মনে হচ্ছে স্পাই জেট চালাচ্ছে, বিমানের ড্রাইভার। সবসময় দুলে তোরা আনন্দে যায়, খালি 2-4 টাকা গুনছে, 30 হলো, 40 হলো, 25 হলো। আর রাস্তার মাঝে ছাড়া যাবে না। আল্লাহ যার বিবেক মেরে দেয় তাকে টোটো কেনার পয়সা দেয়। তোর বিবেক শেষ করে দিয়েছি, টোটো চালিয়ে খাগা। ওর যদি বিবেক থাকতো, মাটি কেটে খেতো, তাও টোটো কিনতো না। সবগুলা কোমর ধ্বজভঙ্গ হবে, দেখবেন এমনি এমনি করতে করতে 6 মাস পর দেখবেন আর কোমর নিয়ে উঠতে পারছে না। টোটোদের জ্বালায় চাইনা দিল করোনা, আর দিল টোটো। এই টোটোদের জ্বালাই মনে হচ্ছে দেশ ছেড়ে পালিয়ে যায়। এসআইআর এর জ্বালাই লাই, টোটোর জ্বালাই। আর যখন আমার গাড়ি আসছে, আমি দেখতে এমন করে দেখছে, মনে হচ্ছে যে কি খামকা ছোট গাড়ি নিয়ে আমার সামনে আসছে। ছি 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 ছি, সব থেকে। তো প্রেসক্রিপশন যত কোরআনের আয়াত আছে হেদায়েতের, এগুলো হলো ওষুধ, এটা হচ্ছে ফার্মেসি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ডাক্তার। আমি কি করে হেদায়েত পাবো? রাসূল বলে দেবেন, কোরআনে আয়াত খুঁজে নিয়ে হেদায়েত পেয়ে যাব, কিন্তু সম্পূর্ণ হেদায়েতের মালিক আল্লাহ। আপনারা একটু ধ্যান দিয়ে শুনবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, একটা ওসিয়ত, একটা নসিহত। কোরআনে ওসিয়তের কথাও আছে, নসিহতের কথাও আছে। আমি এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা বক্তব্য রাখবো, 12টা বেজে যাবে, ছেড়ে দেবো। শেষকালে বলবো অমা আলাইনা ইল্লাল বালাগ। অনেক জুমার খুতবাতে খতিবরা শেষকালে বললেন অমা আলাইনা ইল্লাল বালাগ। সাধারণ মানুষ, চাষি মানুষ বুঝতে পারে না, ও বলে আল্লাহুম্মা আমিন। কি বললো এটা বুঝতে পারে না।
আসলে খতিব বলল আমার কাছে আর কোনো দায়িত্ব নাই, পৌঁছানো ছিল পৌঁছে দিলাম। তার মানে এক কথাই বলা যেতে পারে দেখে লিগা মানবি না মানবি, আর ও বলছে আমিন। লে মজা। তো দেখে লিগা কে বলে? আমি বলবো তো মানবি না মানবি দেখে লিগা, কিন্তু আপনার বাপ বলবে? বাপ হৃদয় থেকে ছেলেকে ভালোবাসে। আমি বলবো নামাজ পড়েন, 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 আসসালাম আলাইকুম, দেখে লিগা। কিন্তু বাপ মা যেটা ছেলেকে বলবে এটা আমার মতো বলবে না, বেটা নামাজ পড় বাবা, এখান থেকে বলবে। আমি বলছি ব্রেন থেকে, ইলম থেকে, তারা বলবে হৃদয় থেকে, ব্যথা থেকে। আমি একটা উদাহরণ দিই শিক্ষার ব্যাপারে আমার যে বক্তব্যটা আছে। আপনার ছেলেটা যখন শিশু, ওটা কারিগরের হাতে ছেড়ে দেন, শিক্ষকের হাতে ছেড়ে দেন, শিক্ষক লাঠি মারবে, আপনি কি ওটা গ্রহণ করে নিতে হবে যে আমার ছেলেটাকে বানাচ্ছে? স্বর্ণকারেও হাতুড়ি খায়, সোনাও এত দামি, তাকেও হাতুড়ি খেতে হয় গয়না হতে গেলে। তাহলে আপনার ছেলেটাকে শিক্ষকে মারবে। লাঠি দুটা আছে, একটা হচ্ছে পুলিশের লাঠি, একটা হচ্ছে শিক্ষকের লাঠি। শিক্ষকের লাঠি যদি কোনো বাচ্চা খায়, সে পুলিশের লাঠি খাবে না। আর শিক্ষকের হাত থেকে লাঠি যদি আপনি কেড়ে নেন, অপেক্ষা করেন আপনার ছেলেকে পুলিশে মারবে, রিমান্ডে মারবে। শিক্ষকের লাঠিতে মিশানো আছে মাহাব্বত এবং ইলম, শিক্ষকের লাঠিতে মিশানো আছে মাহাব্বত এবং ইলম, পুলিশের লাঠিতে মিশানো আছে রাগ আর ঘোষ। দুটোর মধ্যে পার্থক্য আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদেরকে ওসিয়ত করছেন। এখানে পর পর তিনটি আয়াত আপনাদের সামনে পড়েছি। এই আয়াতে আল্লাহ পাঁচটা পাঁচটা করে 10টা প্রোগ্রামের কথা বলেছেন। আর শেষকালে আল্লাহর ভাষাটা দেখেন কেমন, শেষ তিনটে শব্দ, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। ذلكم وصاكم به لعلكم تذكرون. ذلكم وصاكم به لعلكم تتقون. আল্লাহ বলছেন এটা তোদেরকে আমি ওসিয়ত করলাম, জ্ঞান দিলাম, বুদ্ধি নিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোদেরকে জ্ঞান দিলাম। বান্দারে, যদি তোমরা ভালো আক্কেলওয়ালা হও তো বুঝবে, যদি তোমাদের স্মরণ থাকে তো তোমরা লাভ করবে, যদি তোমাদের ভিতরে আল্লাহর ভয় থাকে তো তোমরা লাভ করবে। আল্লাহ ওসিয়ত করলেন, আল্লাহ ওসিয়ত করলেন। জি ভাই, পৃথিবীতে সব থেকে বড় নিয়ামত কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. আল্লাহ রসুল বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, ওর নামাজ হবে না যে সূরা ফাতিহা পড়বে না। তাহলে সূরা ফাতিহাটা এত গুরুত্ব হলো কেন? পৃথিবীর সব থেকে বড় দোয়া সূরা ফাতিহাতে আছে। কোরআন একটা রাস্তা দিয়ে এসেছে,
গোটা কোরআনটা একটা রাস্তা দিয়ে এসেছে, জিবরাইল নিয়ে এসেছেন। কিন্তু সূরা ফাতিহা যেদিন পৃথিবীতে আসে সেদিন আল্লাহ অন্য খাস ফেরেশতা পাঠিয়েছিলেন এবং অন্য একটা আসমানের নতুন দরজায় পাঠিয়েছিলেন। সূরা ফাতিহাটা গোটা কোরআনের মা। কেন এত দামি? একটা আয়াতকে ঘুরিয়ে ঘুরিয়ে 3 বার পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে নামাজে চাই, হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও, সোজা রাস্তা দাও। এর থেকে বড় চাওয়া আর কিছুই নেই। 30 পারা কোরআনেও নাই, আর শেষেরটা হাদিসের ভিতর নাই। এর থেকে বড় চাওয়ার আর কিছু নেই। সব থেকে বড় চাওয়া হচ্ছে আল্লাহর কাছে হেদায়েত। जिसको हिदायत मिली उसको सब कुछ मिली, जिसको हिदायत ना मिली उसको कुछ भी नहीं मिली। যে হেদায়েত পেল সে সব পেল, আল্লাহর কাছে তার পেতে আর কিছু বাকি থাকলো না। আর যে হেদায়েত পেল না সে কিছুই পেল না, 0%। এটাই আমার বক্তব্যের বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা হেদায়েতের ব্যাপারে কত কথা বলেছেন, সূরা ইয়াসিনে বলেছেন, সূরা বাকারায় বলেছেন। আমি ওদিকে যে সময় নষ্ট করতে চাইছি না। একটা ঘটনা আপনাদেরকে শোনাবো। মক্কা মদিনা আমান ঘোষণা হলো, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। মক্কা আমান ঘোষণা হয়ে গেল, মদিনা আমান ঘোষণা হয়ে গেল, আর কোনো জিহাদ নাই। সাহাবীরা নিশ্চিন্তে বসে আছেন। আনসার সাহাবীরা বেশি চাষ করতে ভালোবাসতো, আনসার আর মহাজিররা বেশি ব্যবসা বাণিজ্য করতে ভালোবাসতো, আনসাররা বেশি চাষ করতে ভালোবাসতো। তো আনসার সাহাবীরা সব চুপ করে বসে বসে গল্প করে বলছে, আর তো কোনো টেনশন নাই, জিহাদ নাই, কিছু নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এখন আরব ভূমির তিনি প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। তো এখন আমাদের হাতে সব ক্ষমতা যখন, চলো রসুলকে দিয়ে একটা দরখাস্ত দিই। দরখাস্তটা কি? এই যে মদিনার পাহাড়গুলো রয়েছে, এই পাহাড়ের ফাঁকগুলো সরকারি টাকাতে বেঁধে দেবে, আর বৃষ্টি হলে এখানে পানি জমে যাবে। যেমন আমাদের দেশে বড় বড় ড্রাম আছে যাতে আমরা চাষ করি, এই ড্রামে পানি জমলে তারপরে আমরা ওই পানিগুলোকে নিয়ে মদিনার মাটিতে কুলকুল করে বইবে আর আমরা চাষ করবো। কথা ভালো। কয়েকজন সাহাবী এই আলোচনা করার পর তারা ওখান থেকে উঠে রসুলকে দরখাস্ত দিতে যাচ্ছেন। তারা রাস্তায় কথা বলতে 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 চললো মসজিদে নববীতে যাব, নবীজিকে বলবো, নবীজি গো আমাদের এই কাজগুলো করে দেন, এই কাজগুলো যদি আমাদের হয়ে যায় তাহলে আমরা চাষ করে অনেক ফসল ইনকাম করব। এই নিয়তে যাচ্ছেন। এমন সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদের আলোচনা জানেন, শুনেন, খবর রাখেন। তিনি আলিমুল গায়ব, তিনি আলিমুন বিজাতিস সুদূর। তিনি জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল তুমি এক্ষুনি চলে যাও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ওকে গিয়ে বলে দাও কয়েকজন আনসার সাহাবী আসছে আপনার কাছে, আজকে তারা কিছু চাবে। কি চাইবে এটা আল্লাহ বলতে মানা করেছেন। আল্লাহ জানেন, বলেননি, জিবরাইলকেও বলেননি। আল্লাহ বলছে শুধু এতটুকুই বলবে আমার নবীকে, তারা কিছু চাইবে, তারা কিছু চাইবে, যা চাইবে মঞ্জুর করে নেয়। আমার নবী যেন না তাদেরকে না বলে, কারণ আমি আল্লাহ তাদের চাওয়ার ব্যাপারে এতটা আনন্দিত হয়েছি। আমি আনসারদের ভালোবাসি, মুহাজিরদের ভালোবাসি, বিধায় আজকে তারা যা চাইবে আমার দরবারে কবুল হয়ে গেছে। আমার নবীকে না বলতে মানা করে এসো। জিবরাইল আমিন বলে চলে গেলেন। আর যখনই জিবরাইল চলে গেলেন, আল্লাহর নবী দেখছেন মসজিদের গেটে কয়েকটা সাহাবী ঢুকছে। নবীজি হাসি হাসি মুখ, তাহলে এদের জন্যই বলে গেছে।
যখন কাছাকাছি পৌঁছালো, ও ওকে ইশারা করছে, তু বল, তু তু বল, তু বল। তখন নবীজি বলছে, বলতে হবে না, শোনো, তোমরা আজকে কিছু চাইতে এসেছো। তোমরা চাইতে এসেছো, আমাকে জিবরাইল বলে গেছে। কি চাইছো এটা বলেনি, তবে তোমরা চাইতে এসেছো। তবে তোমরা যা চাইবে তাই মঞ্জুর। আল্লাহ রাজি আছে তোমাদের চাওয়ার ব্যাপারে। হাজি ভাই, এই কথাটা যদি ওরা মসজিদে শুনে, আমরা যা চাবো আল্লাহ রাজি আছে, তো মনটা কেমন হবে বলেন তো? স্বয়ং আল্লাহ রাজি আছে, তোমরা যা চাবে তাই মঞ্জুর। সাহেবেরা তখন একে অপরকে দেখছে, কি চাবো রে, কি চাবো রে, কি চাবো রে। তখন নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চাওয়ার ব্যাপারে যদি আল্লাহ রাজি আছে, আমরা জানতাম না, জানলাম। নিশ্চয়ই আমরা কিছু চাইতে এসেছিলাম, তবে কথা জানতাম না আমাদের চাওয়ার ব্যাপারে আল্লাহ রাজি আছে। শুধু আপনাকে এতটুকু বলছি, আমাদেরকে কিছু সময় দেন, আমরা কি চাইবো বুঝে বলবো। মানে যেটা চাইতে এসেছিলাম ওটাকে আবার চেঞ্জ করে নিব। স্বয়ং আল্লাহ যখন রাজি আছে। সাহাবীরা মসজিদের একটা কোণে বসে বসে আপসের মধ্যে আলোচনা করে চলে এলেন। আসার পরে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা বলতে কি, আমরা চাইতে এসেছিলাম মদিনাতে ফসল বানানোর জন্যে ড্রাম তৈরি করে, ড্রেন তৈরি করে দেবেন। কিন্তু যখন জানলাম আল্লাহ রাজি আছে, ইয়া রাসূলুল্লাহ, ড্রাম লাগবে না, ড্রেন লাগবে না, আপনি আল্লাহকে বলে দেন ওই ড্রেনটা, ওই ড্রামটা আমাদের জন্য যেন জান্নাতে বইয়ে দেয়। তার মানে যেন আমরা জান্নাত পেয়ে যাই। নবীজি বললেন, যাও, তোমাদের চাওয়ার ব্যাপারেই মঞ্জুর হয়ে গেছে, অতএব তোমরা জান্নাতে সেই ড্রাম পেয়ে যাবে। তার মানে হচ্ছে, চাইতে গেলেও কোয়ালিটি চাই, ভিক্ষা করলেও তোমাকে ভালো ভিখারি হতে হবে। মাবুদ দেনেওয়ালা, উদউনি আস্তাজিব লাকুম, তিনি দেনেওয়ালা, রেডি আছেন। শুধু আমাদের চাওয়ার ব্যাপারে গুরুত্ব কম আছে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে যেটা সব থেকে চাওয়ার ব্যাপার আছে, ওটা হলো সূরা ফাতিহা বলে দিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন, আমাদেরকে হেদায়াত দাও। আমরা যদি হেদায়েত পেয়ে যাই, সব পেয়ে যাব। যে হেদায়েত পেল সে সব পেল, যে হেদায়েত পেল না সে কিছুই পেল না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদুশ শায়তানা ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। হে বানি আদম, আদমের সন্তান, আল্লাহ তা'বুদুশ শায়তানা, খবরদার তোমরা শয়তানের ইবাদত করিও না, শয়তানের ইত্তেবা করো না। ওয়ানি'বুদু ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, ইবাদত করবে তো আমারই ইবাদত করো, এটাই হবে তোমাদের জন্য সোজা রাস্তা। এবার শয়তানের ভাগ বলতে গেলে দুটো হবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ ও শয়তান, জিন ও শয়তান। আমি ওইদিকে যাচ্ছি না, হেদায়েতের কথা অনেক বেশি আছে, শেষ করা যাবে না। প্রকৃত হেদায়েতের উপরই আছে বক্তব্য হবে, দ্বিতীয় কোনো লাইনে যাবে না। হেদায়েত যে পেলে সে সব পেল। শুধু একটা গল্প শোনাবো, গল্প শোনানোর পর আমি আয়াতের পর পর যাব। হেদায়েত কে দিবে? হেদায়েতের মালিক কে? আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। জি, না আপনারাও মুরব্বি বসে আছেন, কাকে হুকুম করি? এটা হলো কোরআন। কোরআন হেদায়েতের মালিক না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের মালিক না, কোরআনও মালিক নয়, রাসূলও মালিক নয়। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কার কাছে হেদায়েত চাইতে হবে? আল্লাহর কাছে। হেদায়েতের কত দাম! শুধু একটা গল্প শোনাবো আপনাদেরকে। এটা ভাববেন না কোরআন, এটা ভাববেন না হাদিস, আমি শুধু গল্প বলছি, এর ভিতরে জ্ঞান আছে। যেমন আমাদের বর্ধমানী আবু তাহার সাহেব লিখেছিলেন গল্পের ভিতরে জ্ঞান। একজন আল্লাহর ওলি আল্লাহর সঙ্গে কথা বলে, পাহাড়ে চেপে, ধরে নেন মুসা নবী, মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলে। তো মুসা নবী দৌড়ছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, পাহাড়ের দিকে যাচ্ছে। নবীর নাম নিচ্ছি তা বলে এটাকে হাদিস বলবেন না, এটা একটা উদাহরণ দিচ্ছি, মিসাল গল্প। রাস্তায় যাচ্ছে তো দেখছে ড্রেনে একটা শূকর একবারে নিকৃষ্ট কাদাতে খিচে পেশাব পায়খানায় এতটা ডুবিয়ে বসে আছে। ওকে জিজ্ঞেস করছে, এই নবী মুসা, কোথা চললে তুমি? কোথা তুমি চললে? বলে, আমি আল্লাহর কাছে চললাম, কিছু কথা আল্লাহর সঙ্গে বলবো, আমি মুসা কালিমুল্লাহ। বলে, তুমি গেছো যাও, কিন্তু আমার একটা কথা জিজ্ঞেস করে এসো আল্লাহকে। তোমাকে আল্লাহ মানুষ বানিয়েছে, আমাকে আল্লাহ শূকর বানিয়েছে, তোমাকে শুধু মানুষ বানায়নি, নবী বানিয়েছে, আর আমি কি এমন অপরাধ করেছিলাম যে আমাকে শূকর বানিয়ে আমার জিন্দেগিটা কাদাতে খিচে পেশাব পায়খানায় রেখেছে? জিজ্ঞেস করে আছে, চলে গেল। সেই পাহাড়ে যাওয়ার পর আল্লাহর সাথে ওর যত কথা ছিল, কথাবার্তা বলে সেরে এবার ফিরে আসছে। আল্লাহ বলছেন, নবী মুসা, আবার মাঝে বলছি, এটা উদাহরণ দিচ্ছি গল্প, হে নবী মুসা, তোকে কেউ কি কিছু জিজ্ঞেস করতে বলেনি? নবী মুসা বলে, রব্বুল আলামিন, আপনি তো জানেন আমি ভুলে গেছিলাম। একটি শূকর জিজ্ঞেস করেছে, তাকে কেন শূকর বানালেন, আমাকে কেন মানুষ বানালেন? শুধু তাই নয়, আমাকে নবী বানিয়েছেন, তার জীবনটা চলে গেছে এবার জঘন্য জায়গায়। ও আল্লাহ রাব্বুল আলামিন, এই ব্যাপারে সে প্রশ্ন করেছে। আল্লাহ উত্তর দিয়েছে, আল্লাহুস সামাদ, আনা সামাদ, আমি হলাম কারো মুখোপেক্ষী নাই, কারো প্রশ্নে আমাকে জবাব দিতে হবে, বিষয়টা আমার নয়। মাখলুককে আমি কি বানাবো, কাকে শূকর বানাবো, বাঁদর বানাবো, ইঁদুর বানাবো, আমি রব্বুল আলামিন কাকে হাতি বানাবো, কাকে মানুষ বানাবো, কাকে সম্মান দেব দেব না, এটা আমার ব্যক্তিগত ডায়েরি। খবরদার, আমার ব্যক্তিগত পার্সোনালিটির ব্যাপারে কারো প্রশ্ন থাকবে না। ওকে বলে দিবি, আমার পার্সোনালিটির ব্যাপারে কোন রকম যদি প্রশ্ন করে, আমি রব্বুল আলামিন ওকে কঠিন আযাবের মধ্যে পতিত করব। তবে একটা কথা শোন, তুই ফিরে চললি যা, আমি একটা উপহার দিছি, শূকরটাকে দিয়ে দিবি। ইনি বলছেন, আল্লাহ আপনি শূকরকে উপহার দিবেন? বলছি, তোর কি হলো, দিব তো, দেন। বলে, কোনো মাল নয়, খালি ওকে একটা কথা শোনাবি। কি কথা? তোকে ও জিজ্ঞেস করবে কি বলেছে, তো তুই বলবি যে খবরদার, আল্লাহর এ ব্যাপারে কোনো প্রশ্ন করবি না, তো চামড়া খিঁচে দেবে। তবে তোকে একটা আলো প্রাইজ দিয়েছে, আল্লাহ প্রাইজ দিয়েছে, বিরাট ব্যাপার। কি? তুই মানুষ হবি। ওকে জিজ্ঞেস করবেন, যদি বলে যে হ্যাঁ, আর তুমি খালি আমাকে একবার বলবে রব্বানা, আমাকে 1 সেকেন্ড লাগবে না, ওকে একটা সুন্দর সুশ্রী মানুষ বানিয়ে দেবো। ঠিক আছে, চলে এলো। কিন্তু ওকে মানুষ বানাবো, আর মানুষ যখন হয়ে যাবে, ওর জবান খুলে যাবে, ও যা চাইবে তাই দিব, যা চাইবে তাই দিব, যা চাইবে তাই দিব। আমি আল্লাহ ওয়াদা করছি, যা চাইবে তাই দিব, খালি একটা জিনিস দিব না, হেদায়েত। ওকে হেদায়েত দেব না। এবার মুসা নবী চলে এলেন, শূকরটা দেখছে ড্রেন আছে, বলছে, তোর প্রশ্নের উত্তর খুব কড়া, আর প্রশ্ন করিস না, আল্লাহর নিজস্ব একটা ঘমন্ড আছে, কাকে কি বানাবে এটা আল্লাহর ব্যাপার, কিন্তু তোকে আল্লাহ একটা প্রাইজ দিয়েছে। এইটা শুনে ও ড্রেন থেকে লাফিয়ে উঠেছে, আল্লাহ আমাকে প্রাইজ দিয়েছে, দাও 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 দাও। আল্লাহ দা প্রাইজ, কোনো মাল নয়,
কিন্তু প্রাইসটা অনেক বড়। তুই মানুষ হবি? শুকরটা চুপ করে থাকে, বল তুই হ্যাঁ বল। তুই যদি মানুষ হতে চাস তোকে আল্লাহ 1 সেকেন্ডে মানুষ বানাবে, তুই খালি হ্যাঁ বলবি আর আমি বলবো রব্বানা। আল্লাহ 1 সেকেন্ডে মানুষ বানাবে, শুধু মানুষ নয় সুশ্রী মানুষ বানাবে। কিন্তু শর্ত হচ্ছে মানুষ হওয়ার পর সব দিবে, হেদায়েত দিবে না। যখন তুই মানুষ হয়ে যাবি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে যা চাইবি তাই পাবি। জমি দেবে, জায়গা দেবে, ঘর দেবে, বাড়ি দেবে, পুকুর দেবে, বাগান দেবে। তুই যদি নেতা হতে চাস সারা পৃথিবীর সব থেকে বড় নেতা বানিয়ে দেবে, ডোনাল্ড ট্রাম্প বানিয়ে দেবে। তুই যদি মালদার হতে চাস আদানি আম্বানির থেকেও বড় বানিয়ে দেবে, সোনা দানাতে ঘর ভরে দেবে, ছেলে পেলে দিবে, বউ বিটি দেবে, নাতি পোতা তোকে দেবে। নয় কথা আল্লাহ বলেনি, আল্লাহ বলেছেন যা চাইবে আমি তাই দিয়ে দিব। কিন্তু মাথা ঠুকে মরে গেলেও আমি হেদায়াত দিব না। যে জিনিসটা মানুষের ভিতরে ঢুকে গেলে মসজিদ পায়, মাদ্রাসা পায়, আল্লাহ পায়, রসুল পায়, নামাজ পায়, পরকালে বেঁচে যাবে, কবরে বাঁচবে, হাসুরে বাঁচবে, জান্নাতে চলে যাবে। হেদায়েত নামে বস্তুটা আল্লাহ দেবে না, বাকি সব তোকে দিয়ে দিবে। শুকরটা তখন পা দুটি এমনি করে বলছে, হে মুসা থাক থাক, তোকে আমাকে দোয়া করতে হবে না, আমি মানুষও হব না। হেদায়েতবিহীন মানুষের থেকে আমি শুয়োরের জিন্দেগিটা অনেক ভালো। যে লোকটা মানুষের জীবন পেল, মসজিদের দরজা পেল না। যে লোকটা মানুষের জিন্দেগি পেল, রসুলের সুন্নত পেল না। যে লোকটা মানুষের জীবন পেল, মা বাপের খিদমত বুঝলো না। যে লোকটা মানুষের মতো জীবন পেল কিন্তু আজান তানকার পড়ছে না, আজান সে বুঝছে না, ওর থেকে আমি শুকর অনেক গুণে ভালো। থাক থাক, আমার জন্য আর দোয়া করতে হবে না, কারণ কিয়ামতের দিন আমি মাটি হয়ে যাব, আমার জন্য জাহান্নাম বলে জিনিসটা নাই। আর ওই বেঈমানদের জন্য জাহান্নাম দাও দাও করে জ্বলছে। জাহান্নাম জ্বলছে কদিনের দুনিয়া, রঙ্গরসের মঞ্চে মেতে আছে সোনা দানা বিবি, নাতি পোতা আত্মহারা হয়ে হেদায়েত নাই, বেঈমানি হালাতে জিন্দেগি চালাচ্ছে। এর থেকে আমি শুকর অনেক গুণে ভালো। জি, একবার পরীক্ষা করি, কাদা ছোড়াছুরি করব না। আপনারা নিচে বসে আছেন, আমি স্টেজে আছি, তারপর আবার চেয়ারে। দাম কার বেশি? আপনারা হালকা করে বলবেন আপনারই দাম বেশি। মাথা খারাপ। দাঁড়ির দুটো পাল্লা, যেটাতে মাল বেশি থাকে সেইটাই নামতে থাকে, যার মাল নাই সে উপর দিকে চলে যায়। আমার দাম কম বলিতে আমি উপরে আছি, আপনাদের ওজন বেশি বলে নিচে আছে। উঁচুতে বসলে যদি দাম বাড়ে তাহলে তো বাঁদরকে হেডমাস্টার করতে হবে, তো গাছের ডালি থাকে, কলেজের প্রফেসর হয়ে যেত বাঁদর। একটা জিনিস আপনাদের কাছে আমি পেতে চাইছি, ভাবি আল্লাহ বলেছেন আমি যদি আপনাদেরকে বলি বাঁদর, আপনারা ওখান থেকে কাদা ছুড়বেন, তুই গুনু। আমি বলছি আপনারা গাধা, তাহলে তুই শুয়োর, তোরা কুকুর, তুই তুই আর কিছু। এই চলছে বক্তা শ্রোতা কাদা ছুড়ে ছুটতে হবে না। কে মানুষ কে পশু? আমি আঙুল তুলছি, সব কটা পশু বসে আছে, ওই দিক থেকে 200টা আঙুল আমার দিকে বলবেন তুই পাকা শুয়োর বসে আছিস। ঝগড়া শুরু হয়ে গেল। এর নাম ঝগড়া। একটা কোষ্টি পাথর দুবো এরকম চামড়াতে লাগানো, সবাই নিজে নিজের
কোষ্টি পাথর যেমন বলে দেয় এটা সোনা, এটা রাং, এটা রূপো, এটা চাঁদি, এটা তামা। একটা আয়াত দিছি, বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। সূরা বাকারার আয়াত। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। তিনবার বলছি, গুরুত্বপূর্ণ আয়াত। একবার খালি নিজের গায়ে ঘুষবেন, আমি আপনাকে বলবো না, আপনি আমাকে বলবেন না, আপনি ডানওয়ালাকে বলবেন না, বাঁওয়ালাকে বলবেন না, সামনেকে বলবেন না, পেছনকে বলবেন না, নিজে 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 এমনি করে ঘুষবেন, আমি মানুষ না আমি পশু। এই আয়াতটাতে যেমন চা ছেঁকে আসল মালটা নিচে যায় আর গর্দাটা বেরিয়ে আসে, আপনি নিজেকে আজকে পরীক্ষা করে নেবেন ল্যাবরেটরিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ বলছে ওই কাফেরদের মিসাল, ওই বেঈমানদের মিসাল ওই কাফেরদের মতো, ওই বেঈমানদের মিসাল ওই কাফেরদের মতো। তাদের প্রভু দূরে কাছে তাদেরকে ডেকেছে, তারা শুনেও শুনে না, বুঝেও বুঝে না, তারা দেখেও দেখে না, প্রকৃত পক্ষে তাদের বোধ ক্ষমতা নাই। এরাই হচ্ছে সমাজে পশু। তর্জমাও করলাম, বুঝতে পারলেন না, খালি একটা উদাহরণ দিব। রাখালকে গরু চড়াতে দেখেছেন কোনোদিন? এখন গরুর চাষ চলে গেছে, গোয়ালেরা চড়াতে দেখে নিচ্ছে রাখালকে গরু। আমি চড়িয়েছি, গরু চড়িয়েছি, ছাগল চড়িয়েছি, ছাগল বেশি চড়িয়েছি। তো গরু রাখাল বরগাছে বসে আছে নিচে ঠান্ডাতে, আর ওর গরু চড়ছে। উদাহরণটা শুনবেন আরেকটার সঙ্গে। একটা গরু হাজি সাহেবের টমেটোর ভুঁয়ে ঢুকবে, লাল লাল টমেটোর ঝুলছে, গরুর হুঁশ নাই, এবারে সিংহে করে বেড়া ভাঙছে, ঢুকবে আর টমেটোর খাবে। আর ওই রাখালের একটা বাচ্চা 7-8 বছরের, ও চারিদিকে তাকিয়ে দেখছে কেউ নাই, টমেটোর বেড়াটা এমনি করে হাত বাড়াতে টমেটো নিয়ে গেছে। একদিকে গরু, একদিকে বাচ্চা। এখান থেকে ডাক দিয়েছে, যখন এখান থেকে ডাক দিয়েছে, ছেলেটা হাতটা টেনে নিলে, দেখলে সুসুর সুসুর করে মাথা নাড়া, এদিকে চলে এলে। আর এখান থেকেও হাঁক মারছে, ওই ঢুকবি না। গরুটাকে তুই সিংহের করে বেড়া ফেলে ঢুকে মার মার করে খেতে লাগলো। আল্লাহ বলতে চাইছেন, গরুটার কান আছে, ছেলেটারও কান আছে। গরুটারও লোভ ছিল, ছেলেটারও লোভ ছিল। গরুটার পা আছে, ছেলেটার পা আছে, গরুটাও শুনেছে, ছেলেটাও শুনেছে। একজন শুনে ফিরে এলো, আর একজন ফিরে এলো না। সে ঢুকে মাল নষ্ট করতে লাগলো। এখানটা পার্থক্য কি? এটা হচ্ছে মানুষ, মানুষের বাচ্চা, তার বোধ ক্ষমতা আছে, আর বোধ ক্ষমতার কারণে সে তার মালিকের ডাকে ফিরে এলো। আমি অন্যায় করছিলাম এটা বুঝে নিল। কিন্তু গরুটার প্রকৃত কোন রকম বোধ ক্ষমতা না থাকার
কারণে ওই ওই আপনার কিনা বেড়াটাকে ফেলে দিয়ে মাল খেয়ে নিল, মালিকের ডাকে সাড়া দিতে পারলো না। তার মানে আয়াত বলতে চাইছে বাহির কাপ মসজিদে আজান হলো, বালিয়াপাড়া মসজিদে আজান হলো, বালিয়াডাঙ্গা মসজিদে আজান হলো, এদিকে মিরকামারিতে আজান হলো, অত্র এলাকা যেন আজানে তোলপাড় হয়ে গেছে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই আজান শুনে যতজন মসজিদে আসে, তাতে পাপে থাক আর না থাক, যতজন মসজিদে এসে উবুর হয়ে পড়ে, এরা হলো সমাজে মানুষ। আজান শোনার পর যে মসজিদে আসে না, ই হলো সমাজের নিকৃষ্ট পশু। মালিকের ডাক শুনে তার বোধ ক্ষমতা থাকে না যার, সেই হলো পশু। হেদায়েত বিশ্বনবী তার চাচা আবু তালেব, নবীজি ছিলেন আবু তালেবের অতি প্রিয়। আবু তালেবের নিজের ছেলের নাম হযরত আলী। আলী কোলে বসে আছেন, আবু তালেব কাবা ঠেস দিয়ে বসে আছে। বিশ্বনবী হেঁটে আসছেন, নিজের ছেলেকে মাটিতে নামিয়ে দিয়ে দয়ার নবীকে যিনি কোলে নিয়েছিলেন তার নাম আবু তালেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে কবে হবে যে চিন্তা করেছে, ওর নাম আবু তালেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলো কি খেলো না, এই চিন্তা যে করেছে তার নাম আবু তালেব। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি এসেছে কিনা যে চিন্তা করেছে তার নাম আবু তালেব। যেদিন বিশ্ব নবীকে পাথর মেরে রক্তে রঞ্জিত করা হয়, ওই দিন আবু তালেব বলেছিলেন, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও বেটা মুহাম্মদ, তুমি একবার বলো তোমাকে কে মেরেছে। আমি আবু তালেব তোমার চাচা বলছি, তাকে তার বংশ বুনিয়াদ মাটি ভিটা আরবের মাটিতে আমি রাখবো না। আমার একটা দাপট আছে, ক্ষমতা আছে। আবু তালেবের ছায়ায় বিশ্বনবী শিশুকাল কাটিয়েছেন। তাহলে বিশ্বনবী আর আবু তালেব কত কাছাকাছি মহব্বতের ছিলেন। আবু তালেব মরবে, মুমূর্ষু অবস্থায় আছে, এমন সময় নবীজি বলছেন, চাচা একবার খালি লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ো, বাকিটা আমি দেখে নিছি। এখনই নবীজিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, তুমি যাকে চাইবে সে হেদায়েত পাবে, এটা কোনোদিন হতে পারে না। আমি যাকে চাইবো সে হেদায়েত পাবে। অতএব হেদায়েত আল্লাহ রসুলের হাতেও ছিল না। হেদায়েত এমন একটা জিনিস, বাহির কাপের আমার ভাই বোনেরা, আমার কলিজার টুকরা সন্তান সন্ততি, আমার বেটি বেটারা, আমার বয়স এখন এতটা, অর্ধেক ছেলে আমার ছেলের বয়সে বসে আছে এখানে, হাতগুলো ধরে বলছি, হেদায়েত বড় নিয়ামত। এই রমজান মাসটা শুধু আমরা জানি যে এই মাসটার নাম রমজান মাস, আগামী বুধবার বৃহস্পতিবার থেকে শুরু হবে। মাসটার নাম কি আরবি মাসে? রমজান মাস। কিন্তু তা শুধু নয়, এই মাসটার কতগুলো নাম আছে দেখেন তাফসীরে। মাসটার নাম রমজান মাস, মাসটার নাম বরকতের মাস, মাসটার নাম রহমতের মাস, মাসটার নাম মাগফিরাতের মাস, মাসটার নাম জাহান্নাম থেকে মুক্তির মাস, এই মাসটার নাম নুজুলে কোরআনের মাস, এই মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাসটার নাম হেদায়েতের মাস, এই মাসটার নাম হচ্ছে আপনার কিনা কাঁদার মাস, মাগফিরাতের মাস। এই মাসটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিমের মাস, এই মাসটা হচ্ছে তেলাওয়াতে কালাম পাকের মাস। এই মাসটা এত দামি, সমস্ত কিছু এই মাসের মধ্যে ভরা রয়েছে। অতএব এই মাসের মধ্যে রয়েছে হেদায়েত, হেদায়েতের ফুল ভলিউম কোরআন শরীফ এই মাসেই নাজিল হয়েছে। অতএব এই মাসে হেদায়েতের সম্ভার ভরা আছে। তাই আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথা বলছি। আল্লাহ বলছেন, নবী হে, হেদায়েতের চাবিটা আমি তোর হাতেও দিইনি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা
ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তাহলে কোরআন হেদায়েত দেবে না, পারবে না। কোরআনের এমন আয়াত আছে, ইমানদারের ইমান মজবুত হবে আর বেঈমানের বেঈমানি মজবুত হবে, একটা আয়াতে। এরকম অনেক আয়াত আছে, শুধু একটা নয়, অনেক আছে। তার মধ্যে একটা আয়াত পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقْبًا فَلَمَّا بَلَغَا مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَ حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا قال أرأيت إذ أوينا إلى الصخرة فإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر سربا। অনেক বড় লম্বা ঘটনা। মেশিন ভ্যান দেখেননি? যদি না দেখেছেন তবে ডাকি, এখানে রাখি আধ ঘন্টা, যান ভরে দেখেলেন। কারো যদি চাটারি চাই সেটা, একটা মেশিনে ভ্যান যাচ্ছে আর আমি বলছি কোরআনের আয়াত, গুরুত্ব এটাতে পড়ে যাচ্ছে, কিভাবে যেছে এটা দেখি। আফসোস এই জাতি কখন রাস্তা পাবে। এই আয়াতটাতে অনেক লম্বা ঘটনা আছে, শর্টে বলে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম ইসবনে নুনকে সাথে করে নিয়ে খিজিরের তল্লাশে যাচ্ছিল, সমুদ্রের ধারে, নদীর ধারে শুলো, ব্যাগে 4টা ভাজা মাছ ছিল, জীবিত হয়ে পানিতে চলে গেল। এখন ইমানদার বলবে সুবহানাল্লাহ, আল্লাহর কি কুদরত, ভাজা মাছ জীবিত হলো। আর নাস্তিকরা হাসতে হাসতে পড়ে যাবে, ভাজা মাছ জীবিত হয়েছে, আল্লাহর মাথায় কিছু নেই। একটা আয়াতে দুই রকম। একটা ইমানদার মজবুত হবে যে আমার আল্লাহ ভাজা মাছকে জীবিত করতে পারে। পারে কি পারে না? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। মানুষের ধারণা না খেলে মরে যাব। যে লোকটা চেয়ারে বসে বক্তব্য রাখছে 41 দিন টানা খায়নি, বেঁচে আছে কি? একটা দানা 41 দিন খায়নি। আমি যে বছর মুসলিম শরীফপুরে আমি ইউপিতে ছিলাম, মাজারুল উলুমে, এই রায়পুর ফাইজেদা রাহিমেতে, হঠাৎ অসুখ হয়ে গেল। কখন যে আমাকে বাড়ি নিয়েছে সে হুঁশি নেই। হসপিটালে থাকি, খালি পরে খবর শুনি এই ঠোঁটে চামচে করে সকাল বিকাল 1 ফোঁট 2 ফোঁট পানি। 40 দিন পর উঠে বসেছি, তারপরে খাবার খেয়েছি। কি করে বাঁচিয়ে রেখেছেন না? আজকে আমার 59 কেজি, ওজনটা 43 কেজি হয়ে গেছিল তখন, আর এখন 83 কেজি ওজন। সেই মানুষটা বেঁচে আছে 40 দিন না। আল্লাহ পারে। এরকম কুদরত অনেক আছে, কিন্তু বিশ্বাস ইমানদারের মজবুত হবে, বেঈমানরা অট্ট হাসিতে পড়ে যাবে। ভাজা মাছ তা আবার আছে। মুসা আলাইহিস সালাম খালি নুন দেখেছিল খেয়ে, যে ভাজাটা কেমন হলো দেখি, সব জ্যান্ত হয়ে চলে গেছে। পানি কি করে? ডিমকে গরম পানিতে ডিম কি হয়? শক্ত হয় না নরম হয়? গরম পানিতে ডিম কি হয়? আর আলু? একই পানিতে একজন নরম হচ্ছে, একজন শক্ত হচ্ছে। একই পানি, একজন নরম হচ্ছে আর একজন নরম ছিল, শক্ত হচ্ছে। তেমনি একই আয়াতে ইমানদারের ইমান বাড়বে, বেঈমানরা বেঈমান হবে। এই জন্য কোরআন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা
ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। অনেক আমাকে পড়ে গোমরা হবে, অনেকে আমাকে পড়ে হেদায়েত পেয়ে যাবে, কিন্তু যারা গোমরা হবে তারা ফাসিক হালাতে কোরআন পড়বে, ঈমান হালাতে পড়বে না। এর জন্য সাহাবীরা বলতেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আমরা রাসূলের কাছে আগে ঈমান শিখেছি, তারপরে কোরআন শিখেছি। আমরা প্রত্যেকটা কোরআনে আয়াতে আয়াতে নূরের তাজাল্লি দেখতে পেয়েছি। বন্ধুরা আমার, অতএব কোরআন হেদায়েত দিতে পারে না, হেদায়েতের সম্পূর্ণ মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, কোরআন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, কোরআন কি? জি, এই মসজিদের পাশে চেম্বার আছে, ডাক্তার, আপনি রোগী, আপনি ওখানে গেলেন, ডাক্তার দেখলো, একটা প্রেসক্রিপশন করে দিল, আর প্রেসক্রিপশনটা নিয়ে আপনি ফার্মেসিতে দিলেন, ফার্মেসি আপনাকে ওষুধ দিল, ডাক্তার দিল প্রেসক্রিপশন, ফার্মেসি দিল ওষুধ। শেফা করনেওয়ালাকে, সুস্থ করনেওয়ালাকে। তো কোরআন হচ্ছে হেদায়েতের ফার্মেসি। সমস্ত হেদায়েতের উপকরণগুলো এখানে আছে। কোরআন হেদায়েত দিতে পারবে না। এই ড্রাইভার ভাই, কত গাড়িতে হর্ন বাজাতে হবে না, মাইক বাজছে কেন, কথাবার্তা চলছে, তিনবার পাক মারছে ঘুরে ঘুরে, বুলোর জানার কারণে পাগলা হয়ে গেছে। ধীরে গেলেই হবে, 2 মিনিট পরেই কিন্তু। কিছু ড্রাইভার আছে কি হবে, আর টোটোর ড্রাইভার, সুবহানাল্লাহ, ওদের বুক ফুলিয়ে চালানো দেখে মনে হচ্ছে স্পাই জেট চালাচ্ছে, বিমানের ড্রাইভার। এমনি সবসময় দুলে তোরা আনন্দে যায়, খালি 2-4 টাকা গুনছে, 30 হলো, 40 হলো, 25 হলো। আর রাস্তার মাঝে ছাড়া যাবে না। আল্লাহ যার বিবেক মেরে দেয় তাকে টোটো কেনার পয়সা দেয়। তোর বিবেক শেষ করে দিয়েছি, টোটো চালিয়ে খাগা। ওর যদি বিবেক থাকতো, মাটি কেটে খেতো, তাও টোটো কিনতো না। সবগুলা কোমর ধ্বজভঙ্গ হবে, দেখবেন এমনি এমনি করতে করতে 6 মাস পর দেখবেন আর কোমর নিয়ে উঠতে পারছে না। টোটোদের জ্বালায় চাইনা দিল করোনা, আর দিল টোটো। এই টোটোদের জ্বালাই মনে হচ্ছে দেশ ছেড়ে পালিয়ে যায়। এসআইআর এর জ্বালাই লাই, টোটোর জ্বালাই। আর যখন আমার গাড়ি আসছে, আমি দেখছে, এমন করে দেখছে মনে হচ্ছে যে কি খামকা ছোট গাড়ি নিয়ে আমার সামনে আসছে। ছি 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 ছি, সব দেখবে। তো প্রেসক্রিপশন যত কোরআনের আয়াত আছে হেদায়েতের, এগুলো হলো ওষুধ, এটা হচ্ছে ফার্মেসি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ডাক্তার। আমি কি করে হেদায়েত পাবো? রাসূল বলে দেবেন, কোরআনে আয়াত খুঁজে নিয়ে হেদায়েত পেয়ে যাব, কিন্তু সম্পূর্ণ হেদায়েতের মালিক আল্লাহ। একটা মেয়ের নাম কচি, মেয়েটার নাম হিন্দা, মেয়েটির নাম হিন্দা। হিন্দা নামে মেয়েটি কত কঠিন মেয়ে। ওর ঘরে ওয়াসি একটি গোলাম ছিল। গোলামটাকে বলল, গোলাম রে, তুই কি চিরদিন পরাধীনতার জীবন কাটাবি না স্বাধীনতার জীবন গ্রহণ করবি? বলল, ম্যাডাম, কি করে স্বাধীন আমি হব? তো বলছে, ওই যে আমির হামজা, রসুলের চাচা আমির হামজা, একটা বীর মাস্তান রয়েছে, ওর কলিজাটা এনে যদি আমার হাতে তুই দিতে পারিস, যেদিন আমির হামজার কলিজা আমার হাতে দিবি, আমি হিন্দা তোকে আজাদ করে দিব, স্বাধীন করে দিব। হিন্দা কত ডেঞ্জারাস মেয়ে। ওর বাপকে, ওর ভাইকে মেরেছে বদরের যুদ্ধে আমির হামজা। ওর বদলা নেওয়ার জন্য ওর কলজেতে 1 বছর ধরে আর অশান্তি শেষ নাই, কলজে জ্বলেই গেছে। হিন্দা আর বাংলাদেশের হাসিনা এক, 2 বোন ওরা। তোমার কলিজাটা জ্বলছে, কি করে বদলা নিব? এই জ্বালা পোড়া আর সহ্য হচ্ছে না। শেষকালে যখন গোলামকে বলে, ঠিক আছে গোলাম, ওহুদের যুদ্ধে আমির হামজাকে একা পেয়ে ওর ভুজালি দিয়ে, বর্ষা দিয়ে ওকে ফেলে দিল, ভুজালি দিয়ে বুক ফেলে দিয়ে কলিজা এনে দিয়ে দিল
হিন্দার হাতে হিন্দার দাঁতে করে চাবিয়েছে কাঁচা কলিজা। শুধু তাই নয়, কেউ বলে কেটে কেটে মালা করে গলায় নিয়েছে, মাথাতে ফুটবল খেলেছে, কত কীর্তন করেছে উনি। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই হিন্দাকে হেদায়েত দিল। তাইলে আল্লাহ কেমন হেদায়েতের মালিক! হিন্দা হেদায়েত পেল, আবু তালেব হেদায়েত পেল না। রসুলকে ভালোবেসে, রসুলকে কোলে করে, রসুলকে নিয়ে চিন্তা ভাবনা করে এত ভালোবাসার পরও হেদায়েত পেল না। আর হিন্দার মতো কঠিন মেয়ে, সে আমির হামজার কলিজা চাবালো, রসুলের কলিজার চাচার কলিজা চাবানোর পরেও ওই হিন্দাকে আল্লাহ হেদায়াত দিয়ে দিল। ফাতে মক্কার পর হিন্দা রসুলের কাছে কালেমা পড়লেন, হিন্দা রসুলের কাছে কালেমা পড়ে হেদায়েতের জায়গাতে চলে এলেন। কিন্তু এই হিন্দাকে হেদায়েত দিল কেন? ও আমার মা, ওরে আমার বোন, একটা মিনিট আপনারা ধ্যান দিন। মেয়েটা কেমন ছিল? কেমন ছিল তো বুঝতেই পারলেন ওর কলিজা চাবানো শুনে। কিন্তু ওর একটা গুণ খুব ভালো ছিল। সেটা কি? জীবনে কোনো বেগানা পুরুষের সঙ্গে কথা বলতো না। বদমাস মেয়ে হোক, কিন্তু বেগানা পুরুষের সঙ্গে কথা বলতো না। কি করে বোঝা যায়? একটা ঘটনাতে বোঝা যায়। ওর সাহেলি, আপনাদের বাহির কাপ যেমন লম্বা বড় গা, ওই রকম যেখানে বাস করতো বড় গায়ে, তোর সহিলি এসে বলছে, হিন্দা খবর শুনেছিস? কি হয়েছে? ওই পশ্চিম টলাতে একটা মেয়ে একটা বেটা ছেলের সঙ্গে কথা বলেছে। লে মজা! কি কথা? এইদিকে মোটর সাইকেল নিয়ে কেউ পেরিয়ে গেছে, সেখানে দেখছে কেউ নাই, একটা বেড়ি ছেলে আছে। তো বলছে, হাজি ওই জমিরুলের ঘর কোনটা জি? তো বলছে ওইটা। এই কথাটা বলেছে, প্রেমের কথা লয়, গল্প লয়, এতটুকুন কথা বলেছে। তো হিন্দা জিভটাকে এত বড় বার করছে, ছি 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 ছি, কি করে বললো? ওইটাকেও হিন্দাকে ঘৃণা লাগছে। তাহলে একটা ভালো গুণ ছিল যে কোন পুরুষের সঙ্গে কথা বলতো না। কিন্তু যেখানের বাঘের ভয় সেইখানেই সন্ধ্যা হয়। আমি টকের ভয়ে পালাইলাম, তেঁতুল তাইলায় ঘর করেছে, সেই অবস্থা হলো। হিন্দা কারোর সাথে কথা বলে না। সবাই জানে, ওর স্বামীও জানে, স্বামীর বন্ধুরাও জানে যে আমার বন্ধুর বউটা এমন, কথা শুনবো না। একদিনকার ঘটনা কি ঘটে গেল? মেয়ে ছেলেদের বাড়ির কাজ করে, মেয়েরা রান্না টান্না করে, যা আছে কাজে ব্যস্ত থাকে। কাজ হয়ে গেলে তখন বাড়ি ঘরকে মেয়েরা সাজায়, এটা মেয়েদের অভ্যাস। ঘরটাকে পরিষ্কার করে, ঝুলটুল গুলো ঝাড়ে, ডিশ কাপ গুলোকে দেয়ালের ধারে সাজিয়ে রাখে, ঘরকে সাজাই। এটা তো ঘর সাজানে বলি আল্লাহ বানিয়েছিল ওদেরকে। হিন্দার সমস্ত কাজ শেষ হয়ে গেছে, স্বামী একটুকু ভালো কাগিছে, তো কি করবো, ঘর গুলো সাজাচ্ছে এমনি এমনি করে। ঘরে কেউ নাই। হিন্দার স্বামীর বন্ধু, স্বামীর বন্ধু, হিন্দা সেদিকে বন্ধু কোথা পাবে? স্বামীর বন্ধু এসছে ওর বন্ধুর খোঁজে, খোঁজে বাড়ির গলিতে এসে দেখছে নাই। তাহলে ঘরে ঢুকি, ঘরে ঢুকলো, ঘরের এগনেতে দেখছে নাই আমার বন্ধু। তোর মনে একটা ধারণা আছে হিন্দা আমার বন্ধুর বউটা যা করা, ওকে রাখালে ছেঁচে দেবে একবার, কোনো পরপুরুষের সঙ্গে কথা বলে না। তো এই করতে করতে খুঁজতে খুঁজতে ও যে ঘরটাকে সাজাচ্ছে ওই ঘরে ওর বন্ধু ঢুকে গেছে, স্বামীর বন্ধু ঢুকে গেছে। ঢুকে এমনি করে খাট পালঙ্গে দুদিকে দেখে নিলে যে আমার বন্ধু নাই, আবার বেরিয়ে গেছে। বেরিয়ে যখন ওই চৌকাটাতে বেরোচ্ছে তখন ওর বন্ধু আবার ঢুকছে। এবার ভেজালটা কেমন লাগলো? কথাটা বুঝতে পেরেছেন তো? ও ওর বউকে আকারে নেই, ওর বউ জানে না কেউ ঢুকেছে কেউ বেরোচ্ছে, খবর নাই। ও নিজে নিজে যা করার করছে, দেওয়ালে দিকে মুখ করে, আর এই ঢুকে বেরোচ্ছে তখন ওর বন্ধু ঢুকছে। ওর বন্ধু চলে গেল, তখন ওর স্ত্রীকে নিয়ে বসলো, তুই আর আমার বন্ধু একটা ঘরে কেন গে? তুই তো লম্বা জিভ বার করে বলছি আমি জানি, বলছে নাটক করছিস?
তুই আর ও এক, আমি জানি না, লাখ মানাত ওর যা হবল, যত দেবদেবী ছিল তাদের কসম করে বলছে, তখন ইমান আনিনি, কসম করছি আমি এই ঠাকুরের কসম করছি, ওর কসম করছি আমি জানি না। বলে তুই জানবি না মানে? একটা ঘরে একটা জোয়ান পুরুষ আর জোয়ান বেটা ছেলে থাকবে, মজা মারা পেয়েছিস আমাকে তুই? হয়ে গেল অশান্তি ঘরে, যেটা হয়। হিন্দার স্বামী বলছে, তোকে আর আমার থালাতে ভাত দিব না, ভাগ তুই বাপের ঘর যা। আর স্বামীর পায়ে ধরে কাঁদছে, স্বামী আমাকে ছেড়ে দিও না, আমি কিছু জানি না। কিন্তু মানবে না, গাঁওয়ালা বুঝাচ্ছে মানবে না, ঘরওয়ালা বুঝাচ্ছে মানবে না, মা বাপ বুঝাচ্ছে এটা তো কোনো দাবি লাই। টাকা পয়সার দাবি হলে 5-10 জন বসে একটা বুঝিয়ে দেবে, বেটা তুই 5 লাখ চাইছিস, যা 3 লাখ লেগা। এটা তো তালাই, এটা মনের রোগ, কোনো মতেই মানানো যাচ্ছে না। যখন মানানো যাচ্ছে না, কোন রকম ছাড়বে, আর মেয়েটা যেতে চাইছে না, তখন একজন মুরব্বি বলল, তোদেরকে একটা বুদ্ধি দেবো লিবি। অনেক বয়স্ক মুরব্বি, কি বুদ্ধি? ছেলেটাকে বলছে, শোন, মক্কার এইদিকে চলে যা, যেতে যেতে একটা মরুভূমি পার হয়ে পাহাড় পেরিয়ে একটা গ্রাম আছে, ওই বস্তি চলে যা। ওই বস্তিতে একটা জাদুকর আছে, হাত চালায়, ঠিক দেখে। ওর কাছে গিয়ে তোর বিবির ব্যাপারে বলবি, ও যেটা বলে দেবে, দেখবি ওটাই ঠিক। তখনই কথা দিলে, ওই সাধু জাদুকর যদি বলে যে আমার বিবি ভালো, তাহলে ওকে আমি ভাত দিব, আমার কাছে রাখবো, নাহলে রাখবো না। চলে গেল দুজনে। ওখানে পৌঁছানোর পর জাদুকর বলছে, কি হয়েছে তোমাদের বলো। দুজনা মনের কথা খুলে বললো। জাদুকর বলে, এই ব্যাপার, তাহলে তুমি তোমার বউকে সন্দেহ করো? বলে, জি আমি সন্দেহ করি। বলে, তাহলে তোমরা বসে যাও, বসে যে ও যেমন করে জাদু করতে হয়, এরকম করে মাটিতে ডাক টেনে টেনে, এমনি করে হাত চালিয়ে চালিয়ে বিন 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 করে জাদুর মন্ত্র পড়ে কিছুক্ষণ পর রিপোর্ট দিচ্ছে, এ হিন্দার স্বামী, তুমি আনন্দিত হয়ে যাও, তুমি একটা ভালো মেয়ে পেয়েছো, দামি মেয়ে পেয়েছো। জীবনে কোনো পুরুষের সঙ্গে তার সম্পর্ক নেই, কোনো পর পুরুষের সঙ্গে কথা বলে না, এত দামি মেয়ে পর যদি তুমি সন্দেহ করো, রে বাবা, এর থেকে খারাপ কিছু নাই। অতএব এই মেয়েটি তোমার বন্ধু ঘর ঢুকেছে, বের হয়েছে, এ ব্যাপারে কিছুই জানে না। তখন হিন্দার মনটা শান্তি হলো, ওর স্বামীটাও হাসছে, যাক সংসারটা ভাঙলো না, টিকলো। কিন্তু জাদুকর আর একটা কথা বলে দিয়ে ওর ডবল খারাপ করে দিলে। জাদুকর কি বলে জানেন? হিন্দা, তোমাকে আমি একটা সুসংবাদ দিব, যতক্ষণ তোমার নামে আমি মন্ত্র পড়ে হাত চালালাম, তোমার নামে মন্ত্র পড়ে 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 আমি যতক্ষণ গবেষণা করলাম, একটা জিনিস আমি পেয়েছি, তোমার পেটে একটা বাচ্চা হবে। এই তোমার পেটে আসবে বাচ্চাটা, আর তুমি তার মা হবে। ওই বাচ্চাটা যখন পৃথিবীতে আসবে, এত দামি বীর পুরুষ বাচ্চা হবে, সারা পৃথিবী তাকে চিনবে। হিন্দা তো আরো কলিজাটা খুশি হয়ে গেল, রে বাপ, আমি দামি সন্তানের মা হব। হিন্দার স্বামী ঠিক করে হাসছে, তাহলে আমি বাপ হব। তখন হিন্দা বলছে, তোমার ভাত খাবো না, হেসে লাভ নাই, উল্টা হয়ে গেল। এতক্ষণ বলছিল তোকে রাখবো না, এখনই নিজে বলছে আমি খাবো না। আর স্বামীটা এবার হাত পা ধরে পড়ে গেছে, না যাস না, থাক, আমি নাই ভুল করেছি, আমি বুঝি না মানুষ, কোনো মতি ওকে রাজি করতে পারলো না। শেষকালে হিন্দা তালাক নিল। স্বামীকে কি বললো শেষ কথা? হে আমার স্বামী, আপনার সঙ্গে আমি সংসার করলাম দীর্ঘদিন, আর আপনি আমার সঙ্গে সংসার করলে, কিন্তু তোমার চরিত্র এত খারাপ, এতদিন পরও আমাকে তুমি সন্দেহ করো, তোমার মন অতি দুর্বল, তুমি আমার মতো মেয়েটাকে সন্দেহ করেছো, এর জন্য বড় কিছুই নয়। তবে আমি বলছি, তোমার মতো নরম দিলের দুর্বল মিজাজের মানুষের পেটে বিচে কোনোদিন বীর পুরুষ হতে পারে না। কারণ
কারণ নিমের বীজে আঙ্গুর হবে না, কোনোদিনই হবে না। আমের আটিতে তাল হবে না, কোনোদিনই হবে না। তোমার বডিতে যত বীজ আছে যদি আমাকে দিয়ে দাও, বীর পুরুষ হবে না। আমাকে যদি বীর পুরুষের মা হতে হয়, তাহলে বীর পুরুষের বিবি হতে হবে। ওই হিন্দা স্বামীকে তালাক দিল, তালাক দিয়ে ওর কাছ থেকে বিচ্ছেদ হয়ে গেল। বিচ্ছেদ হয়ে রসুলের চাচা আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হলো। আর আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হওয়ার পর ওই বাচ্চাটা জন্ম নিল। আবু সুফিয়ানের ঔরসে হিন্দার গর্ভে যে বাচ্চাটা জন্ম নিল, সারা পৃথিবী পরিচিত বাচ্চা, ওর নাম ইমাম মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হিন্দার মতো মেয়েকে হেদায়াত দিলেন এবং রসুলের চাচি করে দিলেন। হিন্দা আর একটা কাজ করে গেছে মেয়েদের জন্য। কি কাজ জানেন? মেয়েদের জন্য একটা বিরাট কাজ করে গেছে হিন্দা। হিন্দার স্বামী যেটা আবু সুফিয়ান, হাড় কিপটে মাল ছিল। মাছ কিনবি না, ও মাংস কিনবি না। আঙ্গুর কলা তো দূরের কথা থাক, আপেল বেদানা ছি 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 ছি। ওর মতো হাড় কিপটে কেউ নাই। হিন্দা একদিন রসুলকে এসে বলছেন, তখন ইমানদার হয়ে গেছে, বেটা মোহাম্মদ, চাচা চাচি হচ্ছে, তোমার চাচা খুব হাড় কিপটে মাল রে বাবা, কিছুই কিনে না। আচ্ছা আপনাদের গায়ে হাড় কিপটে মাল আছে? বলে না, হ্যাঁ না বলে না, বলে না, লজ্জা করছে। নাই, কে বলছে নাই? ওকেই ধরবো আগে, ওর ঘরের খবর নেব। তা তোমার চাচা খুব হাড় কিপটে মাল, ভালো জিনিস কিনে না বা, আমি জীবনে ওইরকম চলি নাই, ভালো খেতে মন যায় রে বাবা। আল্লাহ রসুল বললে, চাচি, যারা হাড় কিপটে হয় ওদের কোনো ওষুধ নাই, মেডিসিন নাই, যদি উদার করে দেবে। সহজ রাস্তা হচ্ছে, তুমি মাল চুরি করো আর খাও। মাল, স্বামীর মাল চুরি করে তুমি খাও, তখন থেকে মেয়েদের পাওয়ার হয়ে গেল। আজও যদি স্বামী হাড় কিপটে হয়, তোর বিবি মাল চুরি করে খেলে গুনাহ হয় না? দিদিল আল্লাহ রসুল হাড় কিপটেদের বিবিদেরকে চালাও, টাকা বার করো আর আঙ্গুর খাও। ও যখন আসবে তখন মুখ পুচে বসে থাকো, কিছুই খাই নাই, ওকে জানতেই দিও না। তো এ হলো হেদায়েত। আর হেদায়েত পেল ঐশী, আর হেদায়েত পেল ইকরামা। অনেক কথা আছে। তাহলে প্রকৃত হেদায়েতের মালিক আল্লাহ। এবার যে আয়াতগুলো পড়েছি তরজমাটা শুধু করে দিব। আমার হাতের দিকে তাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ ওয়াতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি হিসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা দা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। একটা উদাহরণ দিব। আমি বর্ধমান থেকে আসছি, কালিয়াচকে জিজ্ঞেস করছি ফোন করে, বাহির কে কোন দিকে যাব আপনাদেরকে, চলে আসেন অমৃতি হয়ে। অমৃতি হয়ে আসে। যখন আমি অমৃতিতে, তখন আবার ফোন করছি মুশফিকুলকে, ভাই আমি অমৃতি দিয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে ভাই, আমি অমৃতি হয়ে যাচ্ছি, ঠিক আছে, আমি মানিকচক হয়ে যাব। হ্যাঁ ঠিক আছে, রাস্তা ঠিক আছে, কাহারাল পার হলাম, ঠিক আছে ঠিক আছে।
রতুয়া পার করছি, ঠিক আছে। একবার যদি বলি রতুয়া পার করছি, 5 মিনিট পর বলি ভাদো পার করছি, তো বলবে দাঁড়া 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 দাঁড়া, গাড়ি দাঁড় করা, বেলাইনি হয়ে যায়। ভাদো দিকে এই আপনি আবার রতুয়া আসেন, জিজ্ঞেস করেন ভালো কারণ বাজার কোন দিকে, এই রেটে আছে, মানে ভুল হয়ে গেছিল। তা আল্লাহ এরকম বলছে, যার ভিতরে 10টা পৃথিবীতে জ্ঞান আছে, আমল আছে, ও ঠিক জান্নাতের রাস্তায় আছে। আর এইগুলো থেকে যে সাইড হয়ে যেতে, জানতে হবে ভুল হয়ে গেছে, জান্নাতের রাস্তা নাই, হেদায়েতের রাস্তা নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বলছেন, নবী হে, তুমি বলে দাও আমার গোলামদেরকে, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়া। 1 নম্বরে হলো, আমার গোলামদেরকে বলে দাও তারা পৃথিবীতে যা করবে, ছোট বড় উঁচু নিচু হয়ে যাক, আমি আল্লাহ মাফ করে নেওয়ালা আছি, কিন্তু শিরকের মতো গুনাহ যেন না করে। যদি শিরকের গুনাতে ঢুকে যায়, ওর জিন্দেগি বরবাদ হয়ে গেছে। হাজার নামাজ রোজা হোক না কেন, মুশরিকদের সমস্ত নেকি জিরো হয়ে যাবে। অতএব শিরকে যেন না যায়। 2 নম্বরে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু বিল ওয়ালিদাইনি হিসানা। তারা যেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে। যদি কেউ মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করে, সঙ্গে সঙ্গে জেনে নিতে হবে আমি হাই রোড থেকে বেরিয়ে গেছি, জান্নাতের রোড থেকে বেরিয়ে আমি অন্য রোডে চলে গেছি। আল্লাহ যদি খবরটা পাই তো বলবে, গোলাম রে পেছিয়ে আয়, ভুল হয়ে গেছে, ভালো দিকে নয় বরং ভালুকা দিকে, এটা আল্লাহ বলতো। কিন্তু আমি মা বাপকে যদি ভালোবাসি, তোমার রাস্তা ঠিক আছে, আরো আগে চলো। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। তারা ভুলবশত যেন লাইগেশন না করে, লাইগেশন পুরুষ করুক চাই মহিলা করুক, সন্তান যেন বন্ধ না করে দেয়। যদি সন্তান পেট কেটে লাইগেশন করে বন্ধ করে দেয়, তাহলে তাদের পদস্খলন ঘটে গেছে, তারা রোড থেকে সরে চলে গেছে, অন্যদিকে চলে গেছে, আর তারা এই হেদায়েতের রোড পাবে না, আল্লাহ পাবে না, রসুল পাবে না, জান্নাত পাবে না, শান্তি পাবে না। লাইগেশন যেন না করে। 4 নম্বরে বলছে, ওলা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। এই পৃথিবীর মাটিতে প্রকাশ্যে কিংবা গোপনে যেখানে কাবিরা গুনাহ হবে, ওই জায়গায় যেন ওকে আমি দেখতে না পাই। তাস চলছে, লুডু চলছে, দাবা চলছে, মদ চলছে, জুয়া চলছে, জেনা চলছে, বেশ্যা আছে, রান্ডি আছে, লুচ্চা আছে, যে জায়গাতে সুদ চলছে অহরহ, ওই জায়গায় মুমিনকে যেন আমি দেখতে না পাই, মুমিন দাঁড়াবে না। 5 নম্বর হলো, 6 নম্বরে, ওয়ালা তাকতুল নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। 5 নম্বরে হচ্ছে মানুষকে যেন কতল না করে। একটা মানুষকে মার্ডার করা 20 মানুষকে মার্ডার করা সমান। অতএব মানুষ হয়ে তারা যেন মানুষকে মার্ডার না করে। এটা নবী হে ওদেরকে শুনিয়ে দাও। দুটো আয়াতে 10টা বলবে, এই আয়াতে 5টা বললেন আল্লাহ। শিরক না আমি করি না, ঠিক আছে তোর রাস্তা। মা বাপ খুব ভালোবাসি হৃদয় দিয়ে, মা বাপ আমার কলিজা। এখানে মাঝে 2 মিনিট টাইম দিব। কিছু মা প্রিয় ছেলে আছে, বউ দেখে ধরে মারে মায়ের জন্য। খবরদার, বউ মারলে যে কি আযাব আছে তুমি বুঝবে। কেউ বলে না বিবিকে মারার যে আযাব আছে। আল্লাহ বলেছেন, ফালা তাবু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা আলিয়ান কাবীরা। আমি লম্বা কথা বলবো না, কারণ এটা আমার বিষয় নয়। ছোট্ট করে একটা অঙ্ক আপনার হাতে দিব, এই অঙ্কটা নেবেন। মেয়েটাকে বিয়ে করেছেন আজকে 10 বছর, 15 বছর, 12 বছর, 20 বছর, 25 বছর, যাই করেছেন। যেদিন বিয়ে করেছেন ওই সেকেন্ডটা আপনার স্ত্রী। যখন আপনি বিয়ে করেননি, আপনার বিয়ে পড়ানো হয়নি, তার আগে উঠে ছিল শ্বশুরের বিটি, শাশুড়ির বিটি, শালার বোন। এখন আল্লাহর হিসাবটা আর একটু পেছিয়ে যান। মেয়েটাকে বিয়ে করতে গেছেন, তখন মেয়েটার বয়স 18 প্লাস 19। তো 20 বছর আগে মেয়েটা কে ছিল? আল্লাহ বলছে তুই হিসাব কর। তো
তোর শ্বশুরের বেটিও ছিল না, তোর শাশুড়ির বেটিও ছিল না, আমার গোলাম ছিল। আমি ওকে কতদিন আমার কাছে রেখেছি জানিস? হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন সাইয়্যুম মাযকুরা। এই পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে সবারই তকদির লিখেছি, তো ওরও তকদির লিখেছি, তখন থেকে আমার কাছে আছে। এটা আমার দেওয়া নিয়ামত, তোকে দিয়েছি আমি আনন্দ করতে। তুই যতবার ভাবছিস যে এটা আমার শ্বশুরের বিটি, শালার বোন, শাশুড়ির বিটি, একবার তুই ভাব এটা আল্লাহর বান্দি। একবার ভাব, খালি একবার ভাব, তোর শ্বশুরের থেকে আমার মায়া বেশি আছে ওই মেয়েটার উপরে। আমার কাছে দীর্ঘদিন থেকেছে। আল্লাহ রসুল হজ্জতুল বেদাতে বলেছিলেন, লোক সকল তোমরা তোমাদের আল্লাহর দেওয়া নিয়ামত আমানতকে কষ্ট দিও না। তার মানে স্ত্রীর কথা বলেছিলেন। এখন আমি আজকে মেরেছি আমার বিবিকে, 4টা থাপড় মেরেছি আর লাঠি করে মেরেছি 5টা। কিয়ামতের মাঠে এটা বিচার হবে। আল্লাহ বলবে 2026 সালে 15 ফেব্রুয়ারি বৈকাল 3টায় আমার বান্দিকে তুই 4টা লাঠি মেরেছিস, 3টে থাপড়, একটা লাঠির জবাব দে কেন মেরেছিস। এটা আল্লাহ নেবে। যদি জবাব দিতে পারেন ফালা তাবু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহ আলিয়ান কাবিরা, তাহলে বিবির গায়ে হাত তোলেন, একটা থাপ্পড়ের জবাব দে তোর এই মারাটা কি বলেছিল, কি করেছিল, ওই পরিমাণ মারার তোর হক ছিল কিনা আল্লাহ বিচার করে। মা বাপের প্রতি পাগল হয়ে বউ মেরে মাকে শান্তি করেন না। অনেকে মনে করে মা ইবাদতের জায়গা, বেশক মা ইবাদতের জায়গা, বেশক মা ইবাদতের জায়গা, পৃথিবীর কেউ কেটে দিতে পারবে না। বউটাও যেমন মেয়ে মানুষ, তোমার মা বেটা ছেলে লাই ওটাও মেয়ে মানুষ। তোমার মা কত বড় আল্লাহ ওয়ালি, তোমার বাপকে জিজ্ঞেস করিও। তোমার কাছে মা, তোমার বাপের কাছে বিবি। তোমার বাপ বলবে বেটা আর বলিস না, কলিজাটা পুড়ে গেছে, ওকে নিয়ে আমার কলিজাটা আমার ছাই হয়েছে, বেটা বলিস না, ওকে নিয়ে যে কি করে দুনিয়া করছি। সেই মালটা তোমার বউকে তোমাকে মারা করাচ্ছে, তোমাকে ভাবিও। এটা মাঝে বলে নিলাম। অতএব এদিকে হুঁশিয়ার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো, বলে ঠিক আছে। তারপরে 3 নম্বরে হলো লাইগেশন করিও না, সন্তান কতল করিও না। সন্তান কতল তুমি কেন করবে? রুজি তো আল্লাহ বলছেন আমি দিন নারযুকুকুম ইয়াহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা মা বাতান। প্রকাশ্যে হোক গোপনে হোক, যেখানে ফাহেসা কাজ চলে ওখানে তুমি যেও না। ইনারা ঠিক করছে। আজ কত তারিখ? ভুল বকছে, ভুল বকছে, প্রমাণ করে দিলাম। আজ তো আমার জালসা আছে হরিরামপুর, এটাতে 1 লিটার পানি ধরবে। গরিব বলি এরকম চালাইছিস রে। 1 লিটার পানি ধরবে, খুব ভালো করে শুনেন। পরিপূর্ণ পানি আছে, তারপরে যদি আর 1 লিটার ভরা হয়ে ঢুকবে, বলে না, তাও ভুল বলছে। ঢুকবে, থাকবে না। পানিটা যখন উপর থেকে ফেলবেন তরু ঢুকবে, কিন্তু থাকবে না। কথা হচ্ছে রাত 12টার পর ওয়াজ নসিহত করলে মাথায় ঢুকবে, থাকবে না, জিরো। যারা শুনছে ওরা পাগল, 1 পাগল, আর যে বকছে 99 পাগল। থাকবে না তো বকবি কেন? উঠে ঘর যা। আবার বলছি বাহির কাপের যুবকদেরকে, আপনাদের ব্যবহারে আমি খুব সন্তুষ্ট। মুখে বলা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কাউকে ভালোবাসো তো মুখ দিয়ে বলো। মানুষ তার আলেমুল গায়েব নয় যে জানবে। কিন্তু এই রাত 10টায় শেষ করার চেষ্টা করেন তাবলীগি জলসা, একবার করে দেখেন। আর ইস্তাহারে টাইম লিখে দিবেন, বক্তা লোক হাজির হবেই। তাহলে 3 নম্বর হলো তোমার সন্তান কতল করিও না। আর যেখানে প্রকাশ্যে গোপনে কাবিরা গুনাহ হচ্ছে ওখানে তুমি যেও না। একজন আলিম আমাকে বলেছে মুমিন লোক ব্যাংকেও দাঁড়াবে না, ব্যাংকে প্রকাশ্যে সুদ চলছে, এটা মুমিনের জন্য না জায়েজ দাঁড়ানো। একজন আলিম বলেছে, আমি ওনাকে বললাম যে ভাই আমার তো 3টে ব্যাংকে বই আছে, তো কি করবো? যতগুলো কি দরকার, সুদের জায়গায় বাসি যেতে মন যায়। ভারতবর্ষে যা অবস্থা,
একটা রাখতে পারো, যত তাড়াতাড়ি পারবে ব্যাংকে যে ছেড়ে বেরিয়ে চলে এসে। জায়গাটা দাঁড়ানো হারাম এই আয়াতটা থেকে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, যেখানে প্রকাশ্য কাবিরা গুনাহ চলবে ওই জায়গায় মুমিন কোনোদিন দাঁড়াবে না। ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, হে মুমিন তুমি একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে বিনা কারণে কতল করিও না। তিনটে মানুষকে কতল করা যায়, গুনাহ হবে না, তবে রাষ্ট্রীয়ভাবে করতে হবে, সরকারি ভাবে করতে হবে। একটা হলো বিয়ের পর জিনা করলে, 2 নম্বরে হলো কতলের পরিবর্তে কতল, 3 নম্বর কোন মুমিন মুসলমান যদি টাকার লোভে হিন্দু হয়ে যায় কিংবা অন্য জাতিতে চলে যায়, মুরতাদকে কতল করলে গুনাহ হবে না। এর জন্য আল্লাহ ইল্লা বিল হাক্কি বলেছে। তাহলে এখানে 5টা কথা বললো। 1 নম্বরে শিরক করবে না, 2 নম্বরে মা বাপকে ভালোবাসবে, 3 নম্বরে সন্তান কতল করিও না, 4 নম্বরে যেখানে কাবিরা গুনাহ হতে যেও না, আর 5 নম্বরে হচ্ছে তুমি মানুষ হয়ে মানুষ কতল করবে না। এবার আল্লাহ বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, আমি স্বয়ং আল্লাহ তোদেরকে ওসিয়ত করছি, যদি তোদের বিবেক থাকে তো ধরে নিবি। আর 5টা বলছেন পরের আয়াতে, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া হাসান হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু ওয়া ফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুলতুম ফা'দিলু ওয়ালাউ কানা দা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। 1 নম্বরে হলো এতিমের মাল ভক্ষণ করিও না। আমার স্ত্রী সকালে মারা গেছে, তাকে বিকালে দাফন করে দিলাম, 2টো সোনামানি ছেড়ে গেছে তার পেটে, আবার দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসলাম, এইগুলো তখন মানুষের বাচ্চা লয়, বিড়ালের বাচ্চা হয়ে গেল, এদের কোনো দাম নাই, কিছু নাই বাপের কাছে, এই কাজটা তুমি করতে পারবে না। ওদের মায়ের মাল এই দ্বিতীয় স্ত্রীকে তুমি ব্যবহার করাতে পারবে না। ওর আমার প্রথম স্ত্রী ড্রেসিং টেবিল খাট, দ্বিতীয় স্ত্রী ব্যবহার করতে পারবে না, কারণ ওই মালটা আর ওর একা নাই, মালটা 3 জনে মালিক হয়ে গেছে, 2টো বাচ্চা বাচ্চি আর আমি স্বামী হিসাবে। অতএব সেই মালগুলোকে তোমাকে গুছিয়ে রাখতে হবে। একটা তেনা, একটা সামান্য ছেঁড়া কাপড় পর্যন্ত তোমার পূর্বের স্ত্রীর এই স্ত্রীকে দিতে পারো না। হাঁড়ি থালা সব তার মালকে এক জায়গায় জমা করে রেখে দিতে হবে। কতদিন না সেই ছেলেগুলো যতদিন বড় না হয়েছে, সেই ছেলেগুলো যতদিন পর্যন্ত অ্যাডাল্ট ব্যাচেলিয়ার না হয়েছে, ও হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, ওরা বড় হবে, ওদের মালকে, ওদের মায়ের মালকে ওদের তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। বড় ভাই এক্সিডেন্টলি মারা গেছে, ছোট ছোট বাচ্চা, আমি হলাম 2 নম্বর। এবার একসঙ্গে চাষ জমি জায়গা ছিল, ভাতিজাদেরকে বলছি বাবা তোর বাপে তো টাকা ছিল না, 3 বিঘা জমিটা আমি নিজের টাকায় কিনেছি। এরকম করে 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 মালগুলোকে সাইড করে নিবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা, যারা এতিমের মালকে কৌশল করে যেমন করে হোক ভক্ষণ করে, আল্লাহ বলছে তারা কেবল খাবার খায় না, নিজের পেটে জাহান্নামের আগুনকে ভরে। আর ওরা যেদিন কিয়ামতের মাঠে উঠবে অতি শীঘ্রই ওদেরকে জাহান্নামে ভরে দেয়া হবে। তাহলে এতিমের মালকে তুমি নষ্ট করবে না। 2 নম্বরে ওজনে মিটারে লিটারে কম দিও না। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাফুন ওয়া ইযা কানুহুম ওয়া ওয়াজানুহুম ইখসিরুন। কিছু লোক আছে কম দেয় বেশি নেয়, এই জিনিসটা তুমি করবে না, না ওজনে, না নিটালে, না মিটারে, না লিটারে, কোন দিক থেকে কাউকে তুমি ঠকাবে না। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা। 3 নম্বরে হলো আল্লাহ যে তোমাদেরকে কিতাবটা দিয়েছে, এটা বহন ক্ষমতা আগে বানিয়েছে বলে কিতাব দিয়েছে। না হলে তুমি যদি বলো এখানে আইনটা অনেক ভারী আছে আমরা মানতে পারবো না, তার মানে তুমি পরোক্ষভাবে বলছো আল্লাহ তুমি জুলুম করেছো আমাদের উপরে। আল্লাহ বলছে আমি কার উপরে কোনো জুলুম করিনি, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আমি জুলুম করিনি, আমি এমন ওজন দিয়ে
দিইনি, তারা ওজন তারা নিতে পারবে না, অতএব আইনগুলো তোমাকে নিতেই হবে। আর 4 নম্বরে ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা, যখন তুমি কোনো বিচারে বসবে তখন ন্যায় কথা বলবে। তোমার যদি নিকট আত্মীয় হয়, নিজের ছেলে দোষ করে, ভাতিজা দোষ করে, ওরই বিচার করে দাও। আর তুমি পরের লোকের বিচার করবে, ভাতিজাকে খালাস করে দেবে, এটা হবে না। যখন তুমি বিচারে বসবে ন্যায় কথা বলবে। অবিয়াহাদিল্লাহি আউফু, আল্লাহর যতগুলো আইন আছে সেইগুলোকে তুমি পূরণ করো। অবিয়াহাদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এই 5টা ওসিয়ত করলাম যদি তোমরা স্মরণ করো। আপনাদের কাছে 5 মিনিট টাইম নিয়েছি, একজন উঠবে না, মাত্র 5 মিনিট। যদি তোমরা স্মরণ করো, টোটাল 10টা হলো। আমি গুনিয়ে দিচ্ছি, শিরক করো না, মা বাপকে ভালোবাসো, সন্তান করে লাইগেশন করে বন্ধ করিও না, ফাহিশা কাজের কাছে যেও না, কাবিরা প্রকাশ্যে হোক গোপনে হোক ওই জায়গায় তুমি দাঁড়াইও না, মানুষে মানুষ কতল করিও না, খবরদার এতিমের মালকে ভক্ষণ করে লিও না, কৌশল করে জবাব লাগবে, ওজনে কম বেশি করবে না। আর তোমাকে যে ওজনটা দেয়া হয়েছে কোরআন, এটা তোমাকে বহন করতে হবে, আমি জুলুম নয় করিনি। আর বিচারে বসবে তো নাই কথা বলবে। 10 নম্বরে বলল আল্লাহর আইনগুলোকে পরিপূর্ণ করবে, আল্লাহর আইনকে কমতি করিও না। দিয়ে বলল আল্লাহ আমি ওসিয়ত করছি যদি তোদের স্মরণ থাকে তো কাজে লাগবে। এই 10টা কথা বলার পর আল্লাহ একটা কথা বলছে, وأن هذا صراطي مستقيما وأن هذا صراطي مستقيما। এটাই, এই 10টাই হলো আমার দেওয়া তোদেরকে সোজা রাস্তা, অর্থাৎ জান্নাতের রাস্তা। ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউ সুবুলা, চলতে থাকো চলতে থাকো চলতে থাকো, কিন্তু ডানে বামে অনেক রাস্তা আছে, ওদিকে যাবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে ওই রাস্তায় যদি তুমি চলে যাও আমার থেকে বহু দূরে সরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, তোদের দিলে যদি ভয় থাকে আমি আল্লাহ তোদেরকে ওসিয়ত করলাম। আর 3 মিনিট আছে, আমি 1 সেকেন্ড আগে বাড়াবো না, আমি যেমন কথা বলি এরকম বলবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলেন, এই 10টার দিকে তুমি খেয়াল রেখে চলো, এর পদস্খলন করো না। তোমার ডান দিকে বাঁ দিকে আরো রাস্তা আছে, হাতছানি দিয়ে ডাকবে, খবরদার তুমি ওদিকে যাবে না। এই 10টাকে যে মেনে চলছে ওই আছে সোজা রাস্তাতে, আর ওই যাবে জান্নাতে। ওর রাস্তা ঠিক আছে, ও রাস্তাই ঠিক আছে, ও জান্নাতে যাবেই, ওকে কেউ রুখতে পারবে না। অতএব আমাদের জিন্দেগিতে পৃথিবীতে আমরা যেন এই 10টাকে ঠিক করি। এই যে দুনিয়াতে হাঁটছি, আপনি ভাবছেন যে পৃথিবীর মাটিতে হাঁটছি, আমি তো জান্নাত জর্জনে হাঁটতে শুরু করেছি, তা আমার চলাটা এমন হবে যেন জান্নাতের যাত্রী হয়ে যায়। আজকে আমার বক্তব্যের টোটাল বক্তব্যের বিষয় ছিল সব থেকে দামি জিনিস হচ্ছে হেদায়েত। যে হেদায়েত পেলে সে সব পেল, যার ভিতরে এই 10টা গুণ থাকবে সে প্রকৃত হেদায়েতের শীর্ষ চূড়াতে পৌঁছে গেছে। বক্তব্য শেষ, আজকের মতো বক্তব্য শেষ। এখন একটা ছোট্ট কথা বলবো। এই জালসাটা হচ্ছে তাবলিগি জালসা, কালেকশন নয়, কালেকশন মুক্ত জালসা, কিন্তু আমি 3টে কালেকশন করব, 3টে গুনে গুনে, 1 2 3, আর 3টে কালেকশন করতে 3 মিনিট লাগবে। 1 নম্বর কালেকশন করছি, যতগুলি লোক এখানে বসে আছে, এই কালেকশন করতে গিয়ে 2 মিনিট যাবে এটা আমি বলছি না, আমার বয়ান শেষ। এটা একটা কৌশল কালেকশন, আপনারা দেখলেন আজকে যতগুলি লোক বসে আছি যারা জীবনেও নামাজ পড়ি না, আজকে তওবা করি নামাজ পড়ব, তাহলে তোকে লজ্জা লাগে না এতগুলোর ভিতরে নাকি? যে বেনামাজি আছে সে বলুক যে আজকে তওবা করছি নামাজ পড়ব। একটা লোক যদি নতুন মসজিদ ঢুকে, আজকে জালসাতে যদি 50 লাখ টাকা খরচ হয় তা ওটা কিছুই লাগে। একটা লোক যদি মসজিদ ঢুকে, তাহলে কে কে বেনামাজি আছে? এখন কে লজ্জায় উঠবে নাকি?
আল্লাহ রসুল মসজিদে নববীতে হাদিস কোরআন বর্ণনা করছেন, সাহাবেরা শিখছেন। এর মধ্যে একজন উজু ভেঙে গেছে। উজু ভেঙে গেছে মানে বুঝতে পারছেন তো? কানে শোনা যায়নি কিন্তু নাকে ধরে ফেলেছে। সিবিআই খুব সাংঘাতিক, যে সব খুব খুব করছে যে কার উজু ভেঙেছে রে, ওঠে। তো এবারে উজু যখন ভেঙে গেছে তখন উজু করতে হবে। এবার যার উজু ভেঙেছে তার একা উঠতে খুব লজ্জা লাগছে, এই ভিড়ের ভিতরে উঠতে। ওই জন্য হযরত ওমর খুব দূরদৃষ্টিতে জ্ঞান ছিলেন, আল্লাহ রাসূল দোয়া করতেন। ওমরকে আল্লাহ অনেক কৌশল জ্ঞান দিয়েছে। তো হযরত ওমর মুখ খুলে বলছি, ইয়া রাসূলুল্লাহ, উজু তো যাই হোক কারো ভেঙেছে, তার একা উঠা তো মান সম্মানের ব্যাপার। তা বলছিলাম যে আপনি একবার ক্লাসটা বন্ধ করেন, আমরা সবাই একটু হাত মুখ ধুয়ে ঘোরাফেরা করে চলে আসি। তার মধ্যে ওর কাজটা হয়ে গেল, যে ঘটনা ঘটিয়েছে তাদের কাজ হয়ে গেল। তো আমি আজকে বলছি নামাজি বেনামাজি যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং বেনামাজি, সবাই একবার হাতটা তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলবো, আর জীবনে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। ইভেন আমিও আর জীবনে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। সকালে বলেন ইনশাআল্লাহ। সামনে রমজান থেকে নামাজ ধরবো, তার মরে যাবো তো নামাজ ছাড়বো না, বলি ইনশাআল্লাহ। আজকে জালসা কামিয়াব, জালসা শেষ, কালেকশনটা করে নিলাম, এর থেকে বড় কালেকশন নাই। দ্বিতীয় কালেকশন হচ্ছে সামনে রোজা সবাই রাখবো, এটা আগে বলেছি ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর কালেকশন হচ্ছে একটা হাদিস আছে, একটা হাদিস আছে যে যখন তুমি কোনো আমল করব, এই নিয়ত করবে কোন আমল করব, আমি একটা বিরাট কাজে নামবো, আজকে রাতে আমি বাড়ি যাব, বহুত দূর রাস্তা, হালকা আমি সাদকা করে বেরিয়ে যাই, আল্লাহ যেন আমাকে নিরাপদে পৌঁছে দেয়। তো যখন তুমি কোনো আমল করবে, বড় আমলে নিয়ত করবে, জীবনে নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হালকা সাদকা করো, তা আল্লাহ তোমাকে তৌফিক দিবে। তো যতগুলি লোক বসে আছেন আমি দোয়া পড়ে দিচ্ছি, উঠে কেউ পেছন দিকে যাবেন না, টেবিলে 2 টাকা 5 টাকা 1 টাকা 100 200 500 করে দিয়ে তারপরে যাবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন। বলছে না এটা মান লাগবে, বুঝে নিয়েছে। আমি আপনাদের কাছে কালেকশন করছি না, যে কথাগুলো শুনলাম আমল করার আল্লাহ তৌফিক দিবে এখান থেকে, এই জন্য বলছি সবাই টেবিলে হাত রেখে যাব। কে হাত রেখে যাবেন না উনি হাত তুলেন, কে? আপনি হাত রাখবেন না? আপনারা দুজন আমাকে দেখা করবেন, কেন হাত রাখবেন এটা জিজ্ঞেস করবো, আমি কি অনেক কাজে রাখছি নাকি? সকলে দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।